আটটা দিদি ছিল, সবাই একে একে মারা গেছে। আর আমার দাদা বিশ্বরূপ মাত্র 11 বছর বয়সে আমাদের সবাইকে ফেলে পালিয়ে গেছিল। সেই শোকে আমার পিতাটাকে দেহ রাখলো। এখন তো আমি আমার মায়ের একমাত্র নিমাই। চলো না দাদা একটু ঘরে যাই। সারাদিন হরিনাম করি, সন্ধ্যার সময় তো আমি ঘরে গিয়ে একটু মাকে দেখে আসি, মাকে প্রণাম করে আসি। চলো না। দিবায় অবসান, দিবায় দেখো দাদা, পশ্চিম গগনে সূর্য পাটে বসছে। দেবা অবসান ওই দিবায় অবসান হে গৃহেতে চলিলা দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা আমার দয়া গোড়া গোড়া সারাদিন হরিনামের খেলা খেলে বলে চলো চলো দাদা এবারে আমরা ঘরে যাই। ঘরে গিয়ে মায়ের চরণে প্রণাম প্রণাম জানাই দাদা। দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা সন্ধ্যা হয়ে আসছে, গৌর হরে তাড়াতাড়ি করে ভক্ত মণ্ডলী সঙ্গে করে হই হই করতে করতে মায়ের কথা মনে উদয় হয়েছে, তাড়াতাড়ি করে ঘরের দিকে আসছেন। আর ওদিকে শচী ঠাকুরানী উনি ওই একবার ঘরে আসছেন, একবার আস্তে আস্তে একবার ঘরে আসছেন, একবার বাইরে যাচ্ছেন, ঘর বাইরে করছেন। আর মনে মনে চিন্তা করছেন আমার নিমাইটা না সেই কোন সকালবেলা হরিনাম করবার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, আচ্ছা সারাদিন চলে গেল, সারাদিন চলে গেল। তুই না হলে ভক্তদের সাথে হই হই করে হরিনাম করছিস, তুই আনন্দে আছিস, কিন্তু এই অভাগিনী মায়ের কথাটা কি তোর মনে থাকে না? আমি তো একে একে ঘরে থাকি রে বাবা, তো মায়ের কথা মনে করে একবার তো ঘরে আসতে পারিস। এখনো কেন ঘরে আসছে না? মা চঞ্চল হয়ে একবার ঘরে আসছেন, একবার বাইরে যাচ্ছেন। ওই ঘর বাহির করতে করতে হঠাৎ একটা হরিনামের ধ্বনি শুনতে পাচ্ছে। মানে ভক্তরা হই হই করে নাম করতে করতে এই দিকে আসছে।
মা তখন মনে মনে চিন্তা করছেন, তাহলে বুঝি আমার আমার নিমাই আসছে। মা তাড়াতাড়ি করে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছেন, দেখছেন হ্যাঁ ওই তো আমার নিমাই, ওই দূরে ভক্তদের মাঝখানে আমার নিমাই। ভক্তমণ্ডলী, ওমা আশ্চর্য কি বলো তো না, এত ভক্ত, এত ভক্তের মাঝখানে গৌরহরি, অথচ মা কিন্তু অত দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই আমার নিমাই আসছে। কেন জানো? নিমাই তো সবার থেকে লম্বা। এই যে আমরা বলি না বাবা, আজানে লম্বিত ভুজধারী, আজানে লম্বিত মানে কি? জানু স্পর্শ করা বাহু। আমরা দেখবেন বেটে হইয়া লম্বা হয়ে যে যেমন হই না কেন, আমাদের কারো যদি হাতটা হাঁটুতে ঠেকাতে হয়, তাহলে কি হাঁটুতে ঠেকে? তার আমাদের বাঁকতে হবে। আর গৌরহরি হলেন জানু স্পর্শ করা বাহু, আজ অনুলম্বিত ভুজধারী, সবার থেকে লম্বা। তাই অত দূরে নিমাই রয়েছেন, মা কিন্তু ওখান থেকে দেখতে পাচ্ছে যে ওই আমার নিমাই আসছে। নিমাই আয় বাবা, আমার নিমাই আমার কোলে আয় বাবা, আমার কাছে আয় বাবা। ওই উঠোনের মধ্যে সুচি ঠাকুরানী দাঁড়িয়ে রয়েছেন, আর গৌরহরি কি করছেন? ছুটতে জননী চরণে আসি, জননী চরণে আসি, প্রণাম করিলাম। জননী চরণে আসি, প্রণাম করিলাম। কত বড় মাতৃভক্ত, লক্ষ্য করুন বাবা, কত বড় মাতৃভক্ত। ধুলোর মধ্যে, ওই উঠানের মধ্যে মা দাঁড়িয়ে রয়েছেন, আর এই কাঁচা সোনার বরণ গৌরহরি ছুটতে এসে একেবারে সাষ্টাঙ্গে মায়ের চরণে। আমরা কি করছি এখন? রাধে রাধে। আমরা এখন বাবা মাকে প্রণাম করতে ভুলে যাই, তাই না? রামকৃষ্ণদেব বলেছিলেন, বাবা মাকে ভালোবাসবে না, বাবা মাকে দেখবে না, আর ভালো মিষ্টির দোকানে গিয়ে বড় বড় সন্দেশ সুন্দর প্যাকেটে করে নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে মাথা ঠুকবে, বলে বেটা রে তোদের পুজো হবে না। বাবা মাকে ভালোবাসবে না, মন্দিরে গিয়ে মাথা ঠুকবে, বলে তোদের ছাই হবে। কত বড় মাতৃভক্ত দেখুন। মা দাঁড়িয়ে রয়েছে ধুলোর মধ্যে, সাষ্টাঙ্গে প্রণাম করে মাথাটা নিচু করে মায়ের সামনে বসে আমায় এই আশীর্বাদ করো মাগো, আমায় এই আশীর্বাদ করো মাগো, আমায় এই আশীর্বাদ করো মাগো, আমায় এই আশীর্বাদ করো মাগো। যেন দাঁড়ে দাঁড়ে কলিজীবের দাঁড়ে নামে বিলাতে পারি। এই আশীর্বাদ করো মাগো, যেন কলি জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে পারি। এই আশীর্বাদ করো মাগো, যেন কৃষ্ণ পদে, ওই কৃষ্ণ পদে আমার মতি হয় মা। এই আশীর্বাদ করো মাগো, যেন কৃষ্ণ পদে আমার মতি হয় মা। এই আশীর্বাদ করো মাগো,
জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। মাকে প্রণাম করে মাথাটা নিচু করে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। এবার আমার দিকে লক্ষ্য রাখবেন মা। শচী ঠাকুরানী প্রণাম করেছেন, দাঁড়িয়ে আছে। তার শচী ঠাকুরানী মাথায় দুটো হাত রেখে বলেছেন, তোর মনোবাসনা পূর্ণ হোক বাবা। আশীর্বাদটা করা হয়ে গেছে, লক্ষ্য রাখুন, আশীর্বাদটা করা হয়ে গেছে, তোর মনোবাসনা পূর্ণ হোক বাবা। আশীর্বাদটা করার পরে শাড়ির আঁচলটা নিমাই, এই নিমাই, তুই কখন এলি বাবা? আরে ভাই, তুই কখন এলি? আরে বাবা, আরে বাবা, আমার কোলে আরে। গৌরহরি শুনে বলছেন, কখন এলি মানে? আমি এলাম, তোমাকে প্রণাম করলাম, তুমি না এইমাত্র আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলে, এইমাত্র বললে না যে তোর মনোবাসনা পূর্ণ। না না বাবা, না না না, এই আশীর্বাদ আমি তোকে করিনি। আমি ভেবেছিলাম কে না কি আমায় প্রণাম করেছে, তাই আমি তাকে আশীর্বাদ করেছি। এই আশীর্বাদ আমি তোকে করিনি। মা, কি বলছো তুমি? তুমি এই মাত্র এত ভক্তের সামনে দাঁড়িয়ে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলে, এখন বলছো করিনি? না বাবা, আমি তোকে আশীর্বাদ করিনি। আমি ভাবলাম কি আমায় প্রণাম করেছে, আমি তাকে করেছি। ভক্ত মন্ডলী, তাহলে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে? বলে দুজনেই সত্যি। গৌরহরি বলছেন, তুমি আমায় আশীর্বাদ করেছো, কিন্তু শচী ঠাকুরানী কি দশা দেখুন মা। এই যে সারাদিন পরে আমার নিমাই ঘরে আসছে, সারাদিন পরে ছেলেকে দেখা মাত্র মায়ের চোখ দুটো জলে ভরে গেছে। আর দেখবেন চোখে যদি জল ভরা থাকে, সেই জল ভরা চোখে আপনি স্পষ্ট কিছু দেখতে পাবেন না, একটা আবছা আবছা লাগবে, তাই না মা? চোখে যদি জল ভরা থাকে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন না, দেখতে পাবেন না, একটু আবছা আবছা লাগবে। তো জল ভরা চোখে মা দাঁড়িয়েছিলেন, কি যেন প্রণাম করেছেন। তা প্রণাম করলে কিছু একটা তো আশীর্বাদ দিতে হয়। মা আশীর্বাদ করে দিচ্ছেন, তোর মনোবাসনা পূর্ণ হোক। এখন আশীর্বাদ পরে চোখের জলটা মুছে নিয়ে মা দেখছেন যে আমার নিমাই সামনে দাঁড়িয়ে। আবার নিমাই বলছে, আমি নাকি ওকে আশীর্বাদ করেছি। এই আশীর্বাদ আমি তোকে কেন দেবে? এই আশীর্বাদ কেন দেব? সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়াস, পথে ঘাটে ঘুরে বেড়াস, নদীর পাড়ে ঘুরে বেড়াস, সারাদিন হই হই করে হরিনাম করে, তোর দশাটা কি হয়েছে? এই গদাই, এদিকে সবাই বলে নিমাই গদাই এক ঠাই। তা হ্যাঁ রে গদাধর, তুই তো সকালবেলা কানতে কানতে আমার নিমাইকে নিয়ে গেলি, তোর গাটা অত সুন্দর চকচক করছে, আর আমার নিমাইয়ের এমন দশা কেন হয়েছে? বল, আমার নিমাইয়ের সারা অঙ্গে ধুলো কাদা কে মাখিয়েছে? তোর আমার নিমাইকে ধুলো কাদা মাখিয়ে সন্ধ্যাবেলা ঘরে নিয়ে আসছিস, আর আমি আবার আমার নিমাইকে হরিনাম করতে অনুমতি দেবো? না না না, আমি তোকে আর এই হরিনাম করার অনুমতি দেব না। গদাধর পাশ থেকে কানতে কানতে বলছেন, ওমা, আমরা নিমাইকে ধুলো মাখাইনি মা। আসলে না, আসলে প্রভু, ওই যেখানে ভক্ত দেখে, যেখানে ভক্ত দেখে সেখানেই তো চরণ ধুলি পড়ে থাকে, আর যেখানে চরণ ধুলি থাকে সেখানে প্রভু যান আর গড়াগড়ি খাননি। তাই গৌর হরি হরি বল, সে যে ধুলা মাখার স্বাদে পেয়েছে, সে যে ধুলা মাখা স্বাদ পেয়েছে। আমরা মাখাইনি। আগো আস্তে আস্তে, কেউ কি পারে? কেউ কি পারে? এমন কাঁচা সোনার বরণ একটা মানুষের অঙ্গে ধুলো কাদা মাখাতে কেউ কি পারে না? কার ইচ্ছে হয়? আমরা কেউ মাখাইনি। ও ধুলা মাখা, ও ধুলা মাখার স্বাদ পেয়েছে, ও যে ধুলা মাখা স্বাদ পেয়েছে। তাই একা একাই প্রভু একা একাই ভক্তের ধুলা গায়ে মেখেছে।
ধুলা মাখার স্বাদ পেয়েছে। তাই তো একা একাই ভক্তের ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে। প্রভু একা একাই অঙ্গে ধুলা মেখেছে, ও ধুলা মাখার স্বাদ পেয়েছে। প্রভু একা একা ধুলা মাখার স্বাদ পেয়েছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে। ভক্তমণ্ডলী, এখন এই যে ভক্তের চরণ ধুলো, এর মধ্যে কি পাওয়া যায় এটা মা কি করে বুঝবেন? ভক্তের কাছে কি থাকে, ভক্তের চরণে কি আছে, ভক্তের চরণ ধুলের কি গুণ, এটা ভক্ত ছাড়া তাকে অনুভব করতে পারবে না। কিন্তু মা এখানে বাৎসল্য প্রেমে দেখছেন যে আমার ছেলের গায়ে ধুলো। দেখুন কত সুন্দর একটা কাঁচা সোনার বরণ ছেলেটা, কাঁচা সোনার বরণ গৌরহরি, তার অঙ্গে যদি ধুলো কাদা মাখানো থাকে তাহলে কার দেখতে ভালো লাগে? বিশেষ করে মায়ের। কোনো মাকে চাইবেন যে আমার এত সুন্দর ছেলেটা ধুলো কাদা মেখে বসে থাকে? মা এটা মানতে পারছেন না। কিন্তু এখানে মার ছেলে মানে বাৎসল্য প্রেম। এখানে তো ভক্ত ভগবানের প্রেম নয়। ভক্ত কি বলছেন? ভক্ত বলছেন এ ধুলো যে মেখেছে একমাত্র সে জানে ধুলো মাখার কারণটা কি। বলছে কেন ধুলো মাখছে মন করে? বলে বৃন্দাবনে রাধারানী চরণ ধুলে গড়াগড়ি দিয়েছিল না। ধুলো মাখার স্বাদটা কেন পেল দেখুন মা। ওই রাধারানীর চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে এত স্বাদ পেয়েছিল। কালো কৃষ্ণ ছিল, কালো কৃষ্ণ ছিল, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখার পরে একেবারে কাঁচা সোনার বরণ গৌরহরি হয়ে গেল না। যেখানে বাঁকা কৃষ্ণ ছিল সেখানে একেবারে সরল সোজা গৌরহরি হয়ে গেল। ভক্তের চরণ ধুলি পেয়ে বলে প্রসিদ্ধ নবনীচরম। উনি নুনি মাখন চুরি কিন্তু করতেন না। কি করে নুনি মাখন খেতেন সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা তবু বলি প্রসিদ্ধ নবনীচরম, তাই তো মা? মানে উনি নুনি মাখন চুরি করে খেতেন। তা চোর থেকে উনি এখন কলিকাল একার সাধু হয়ে গেল। তা ভক্তের চরণ ধুলে কত কিছু পাওয়া যায় সেটা উনি অনুভব করেছেন, তাই তো ধুলো মাখার স্বাদ পেয়েছে। তাই বৈষ্ণব কবি লিখছেন ধুলায় ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। 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 এ রাধা মোহন পদ কডতহি আস। এ রাধা মোহন পদ কডতহিয়া। ওই না বেশে প্রভু, ওই না বেশে দিও দেখা। আমায় ওই না বেশে দিও দেখা। প্রভু গো ওই না বেশে দিও দেখা। ওই না বেশে দিও দেখা। ওহে প্রাণ, ওহে প্রাণ গৌর সখা, ওই না বেশে দিও দেখা। ওহে প্রাণ গৌর সখা, ওই না বেশে দিও দেখা। ওহে প্রাণ গৌর সখা, ওই না বেশে দিও দেখা। ওহে প্রাণ গৌর সখা, তোমার সর্বঙ্গে
ধুলা মাখা ও হে প্রাণ গৌর সখা সর্বঙ্গে ধুলা মাখা ও হে প্রাণ গৌর তোমার সখা সর্বঙ্গে ধুলা মাখা ও হে প্রাণ গৌর তোমার সখা সর্বঙ্গে ধুলা মাখা ও হে প্রাণ গৌর সখা সর্বাঙ্গে ধুলা মাখা ও হে প্রাণ গৌর সখা সর্বঙ্গে ধুলা মাখা এ রাধা মোহন পদ কড দহিয়া ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের কলিকালের ভগবান গৌর হরি সারাদিন হরিনামের খেলা খেলতে খেলতে মায়ের কথা মনে উদয় হয়েছে। উনি আজকে ঘরে চলে এলেন, মায়ের কোলে চলে এলেন। ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র, উনিও সেই কোন সকালবেলা গোষ্ঠে গেছেন, উনি এখনো ঘরে ফিরে আসেননি। তাই এখন সবাই যাব শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আমরা দেখব ভগবান কৃষ্ণচন্দ্র ওখানে কি করছেন, আর কেন এত দেরি হচ্ছে, উনি কেন এখনো ঘরে ফিরছেন না। ওমা, আস্তে আস্তে দেখবেন বাবা, বৈষ্ণব জগতে একটা কথা আছে, ঠিক ঠিক হিসাব অনুযায়ী ফিরোজ গোষ্ঠীর টাইমটা কিন্তু 3টে থেকে 6টা, কিন্তু এখন এই যে 4 ঘন্টা করে আমাদের কীর্তনের সময়গুলো হয়ে গেছে না, 3টে থেকে 6টা কিন্তু ফিরোজ গোষ্ঠীর ঠিক টাইম। এখন সময় ছিল 4টে থেকে 8টা, আবার সেটা হয়ে গেল 5টার থেকে। এখন আমি 8:30 বলেছি, এখন কি করেন আমার দাদা ভাইয়েরা জানি না, আমি হয়তো আরেকটু বেশি হলে হতে পারে, যাই হোক, কিন্তু সময়টা রাত্রির দিকে এগোচ্ছে। তাহলে বৈষ্ণব জগতে একটা কথা আছে যে রাতে গোষ্ঠ দিনে রাস, কি বাবা তাই তো? একটা বৈষ্ণব জগতের কথা আছে না, রাতে গোষ্ঠ দিনে রাস, যে করে তার সর্বনাশ। কিন্তু দুটো গোষ্ঠ আছে রাত্রিবেলাও গাওয়া যায়। সেই গোষ্ঠ দুটি কি জানেন না? একটা হলো কৃষ্ণচন্দ্র গোষ্ঠে গেছে, গোষ্ঠে যাওয়ার পরে গরু বাছুরগুলো রাধারানীর লোকেরা লুকে রাখবেন খোঁয়ারে। রাধারানীর লোকেদের কাছ থেকে, মানে সখীদের কাছ থেকে সেই গরু বাছুরগুলো ছাড়িয়ে নিয়ে আসতে ভগবানের দেরি হবে ঘরে ফিরতে ওই একদিন। ওটা রাতে গাওয়া যায়, আর এটাও রাতে গাওয়া যায়। এটা কেন রাতে গাওয়া যায় এটা আমি এখন বলছি না, কিছুক্ষণ পরে আপনারা সবাই বুঝে যাবেন। এটা সন্ধ্যায়ও গাওয়া যায়, বিকালেও গাওয়া যায়, রাত্রি হলেও গাওয়া যায়, আমাদের তাতে কোনো অপরাধ হবে না। ঠিক আছে ওমা, আপনাদের এটা হরিসভায় এই যে লীলাটা, মানে উত্তর গোষ্ঠ মানে ফেরা গোষ্ঠ, এটা তো আপনারা বারবার শুনেন না? বারবার শুনেন তো বাবা, বারবার শুনেন। এই লীলা যখন হরিসভায় বসে আপনারা শুনবেন মা, এটা কিন্তু শুধুমাত্র একটা লীলা গান এভাবে কিন্তু আপনারা নেবেন না। এটা হলো আমাদের জীবন লীলা, আমাদের ঘরে ফেরার লীলা। ভগবান যেমন ঘরে ফিরবেন, আমরাও ঘরে ফিরব। এই লীলার মধ্যে যে কথাগুলো রয়েছে বাবা, উনিও ঘরে যাবেন, আমরাও ঘরে যাব। উনিও খেলা করছেন, আমরাও খেলা করছি। ওনার সাথে বন্ধু আছে, আমাদের সাথেও বন্ধু আছে। ওনার বন্ধু কারা, আমাদের বন্ধু কারা, উনি কি খেলা করছেন, আমরা কি খেলা করছি, উনি কখন ঘরে যাবেন, আমরা কখন ঘরে যাব। লীলার মধ্যে আপনি সব পেয়ে যাবেন, সব। তাই এটা হলো আমাদের জীবন লীলা, আমাদের ঘরে ফেরার লীলা, ঘরে ফেরার কথা, আমাদের জীবন লীলা। তাই সবার কাছে অনুরোধ, আপনারা মন ধেনুকে একত্রিত করে এই শ্রীধাম বৃন্দাবনে সবাই শান্ত হয়ে থাকবেন, সবাই মিলে। তাই বৃন্দাবনে কারা কারা যাবেন না আগে বললেন তো আমায়? আচ্ছা, এটা কিন্তু অনুভব করতে পারলাম আমি আজকে, কারণ এই ঘটনা ঘটে না যে মায়েরা, আমার মায়েরা মন দিয়ে কথাগুলো যে শুনছেন, এটা তার প্রমাণ। 100 কোটি প্রণাম মা, সবার চরণে আমার 100 কোটি কোটি প্রণাম। সবাই যে কথাগুলো মন দিয়ে শুনছেন, এটা তার প্রমাণ দিলেন আপনারা। তারা বৃন্দাবনে সবাই যাবেন, সবাই নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কিন্তু বৃন্দাবনে যাব বললে
বৃন্দাবনে যাওয়া হয়? হ্যাঁ যাওয়া হয়। যাওয়া হবে না কেন? বলে আমার পয়সা আছে না, ওই কেন বৃন্দাবনে যেতে পারবো নাকি? হ্যাঁ, আরে বৃন্দাবনে যাবো বললেই বৃন্দাবনে যাওয়া হবে, কিন্তু এর মধ্যে আর কিন্তু আছে। যাওয়া হবে, ঘোরা হবে, বেড়ানো হবে, মজা করা হবে, সব কিছু করা হবে, কিন্তু অনুভবটা ঠিক ঠিক করা যাবে না। বৃন্দাবনকে অনুভব করতে গেলে আগে নিজের মনটা বৃন্দাবনের মতো করে বানাতে হবে, তবে না বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনকে অনুভব করতে পারবো। তাই দেহটা এখানে থাকবে, আমাদের মনটা আমরা সবাই পাঠিয়ে দেবো সিধাম বৃন্দাবন। আচ্ছা, আগে একটা কথা বলে দিন, কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলে দেখান তো। বৃন্দাবনে কারা কারা গেছেন? এদিকে বৃন্দাবনে, সামনে কেউ বৃন্দাবনে যাননি? তাহলে এই তোমরা বৃন্দাবনে যাওনি? মানে 2 মিনিট হয়ে গেল, এখন বলছে ওমা এবার একটা কথা বলি। হরি সবাই দাঁড়িয়ে আমার মতো বোকা বোকা কথাবার্তা যদি কেউ বলে কারা কারা বৃন্দাবনে গেছে হাত তুলুন, তো সবাই মিলে হাত তুলে দেবেন। কেন বলুন তো? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই তো শ্রীমধুর বৃন্দাবন। তাই এই মুহূর্তে আমরা সবাই বৃন্দাবনে মাটিতে বসে আছি, সবাই হাত তুলে বলুন আমরা সবাই বৃন্দাবনে এসেছি, তাই গৌর হরি হরি বল। এবারে দেহ এখানে থাকবে, মন মানসে আমরা সবাই যাব সেই উত্তর ভারত বৃন্দাবন। চলো চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, ও চল মধুর শ্রীধাম বৃন্দাবন, চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, ও চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, চলো মধুর শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে বৃন্দাবন এর আগে শান্ত হতে হয় মা। একটু কান পাতুন তো, দেখুন তো আপনারা কিছু শুনতে পাচ্ছেন? কিছু শোনা যাচ্ছে? শান্ত হয়ে কানটা পাতুন। বৃন্দাবনে বাঁশি বাজে, যার যেমন গান সে তেমনি তো শোনে, কান থাকলে তবে শোনা যায়। শান্ত মধুর 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 বাঁশি বাজিল বিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, ওই মধুর 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 বাঁশি বাজিল বিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, ওই মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, ওই মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল ও বিপিনে। চলো মধুর শ্রীধাম হরি হরি বল, হরি বল। চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, ও চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, মধুর শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আমরা কি দেখবো? কেশি ঘাট বংশী বট হ্যারয় নিকুঞ্জ বন, কেশি ঘাট বংশী বট হ্যারয় নিকুঞ্জ বন, কেশি ঘাট বংশী বট হ্যারয় নিকুঞ্জ বন, কেশি ঘাট বংশী বট হ্যারয় নিকুঞ্জ বন। আর কি দেখবো? রাধা কুণ্ড শ্যামে কুণ্ড হ্যারগিরি গোবর্ধন, আছে রাধা কুণ্ড শ্যামী কুণ্ড হ্যাডগিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড হ্যারগিরি গোবর্ধন, আছে রাধা কুণ্ড শ্যামী কুণ্ড হ্যাডগিরি গোবর্ধন, যমুনা
যমুনা পুলিনে যেথায় মদন মোহন, যমুনা পুলিনে যেথা মদন মোহন, ওই যমুনা পুলিনে যেথায় মদন মোহন, যমুনা পুলিনে যেথা মদন মোহন। চলো মধুর হরি হরি বল, হরি বল। বৃন্দাবন, বৃন্দাবন, ও চলো মধুর ধাম বৃন্দাবন, মধুর শ্রীধাম বৃন্দাবন। সবাই সবাই মানে সবাই যার যার মনকে বলুন, আমি আমার মনকে, আপনার প্রত্যেকে যার যার মনকে বলুন, এই মন চলো মন, চলো মন, এই মন চলো মধু, যে বৃন্দাবনে যে বৃন্দাবনের আকাশ মধুর, যে